গত কিছুদিন আগে আপনি মদিনার এমক গলির মধ্যে আপনি বয়ান করেছিলেন, তালিম করেছিলেন। এই তালিমের মধ্যে আপনি বলেছিলেন যদি কোনো বান্দা বান্দি সূরা ইখলাস 3 বার পড়ে 1 খতমের সওয়াব হবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তখন নবীজি আপনি বলছিলেন নি? বলে হ্যাঁ বলছিলাম। নবী গো, আমি ঘুমানোর সময় কিন্তু সূরা ইখলাস 3 বার পড়ছি, আমার সব হইছে নি খতমের কব হইছে। মেয়েটা কই ইন্না লিল্লাহ। আমি ভাবছি সারা রাত খতম পড়বো, সূরা কুল ফালাক তুমি ঘুমাইছে। বুঝলো ঠিক না? হাই হাই ও তো সারাই কেমনে করলো আমার লগে। আমি কই সারা রাত খতম পড়তো, এদিকে সূরা ইখলাস 3 বার ঘুমাইছে। কামটা করছে কি দেখছেন নি? বুঝলো ঠিক না? অগণবী আমার কোরআন খতমের সব হয়েছে নি বলে হয়েছে। মেয়েটাকে অসুবিধা নাই, যদি আল্লাহর রসুল কয় আমার কোনো আপত্তি নাই। এমন স্বামীকে আমি সাদরে গ্রহণ করলাম। নবী গো আর 2টা রয়েছে। কার কিতা? মেয়েটা কার 2টা রয়েছে। কার কিতা? কত নম্বরটা হলো হুজুর সারা বছর কি বলে আপনার এই কি বলে আপনার হ্যাঁ সারা রাত নফল বন্দিগি দূরের কথা তা যদি পড়ছে না, তা যদি পড়ছে না। কয় কিরে সাহাবী সত্য নেই? কদিও সত্য, কিন্তু আমি যে আমার বলছি তাও সত্য। সুবহানাল্লাহ। কেমন সাহাবী বুঝায় এমনি সাহাবী মানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এখন নবীজি আপনারা কদিন আগে এই কথাও বলেছিলেন যদি কোনো পুরুষ মানুষ ইয়াসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে ঘুমায়, আবার ঘুম থেকে উইটা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে, মহান আল্লাহ তাকে সারা রাত দাঁড়ায়া নফল বন্দিগির সব দান করে। এখন নবীজি বলছিলেন বলে হ্যাঁ বলছিলাম। তাহলে আমার ওয়াইফ জিজ্ঞাসা করে দেখেন না সাক্ষী লন আপনি, কি গো তোমার স্বামী গতকাল গিয়াসা পড়ছিনি জমাতে? কজি। ফজর পড়ছিনি? কজি। তাহলে অসুবিধা নাই, তোমার স্বামী সারা রাত ঘুমায়ও দাঁড়ায় নফল বন্দিগির সব হয়ে গেছে। মেয়েটা খালি কই ইন্না লিল্লাহ। তো গীতা করি হ্যাঁ এই কামটা করলো কিতে? আমি কই সারা রাত দাঁড়াই বুঝি নামাজ পড়বো, ইয়েসা দিয়া ফজর সাইল দিছে, ফজর দিয়া। এখন আপনি কইলে আমার কোনো আপত্তি নাই, এমন স্বামীকে আমি সাদরে গ্রহণ করলাম, কোনো অসুবিধা নাই গো নবী। এমন বুদ্ধিমতী স্বামী গ্রহণ করলাম। তবে আরো একটা রয়েছে। কার কিতা? কত সারা বছর নফল রোজা রাখছে ওই না, নাস্তা হলে খাইয়েছে। 8টার সঙ্গে দেখেন কথা বল কিরে সাহাবী নাস্তা খাইছে? বলো জি। তো রোজা রাখছো নি? না আরো সব হয়েছে গা। সুবহানাল্লাহ না কেমন সাহাবী বুঝায় এমনি সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এখন নবীজি তাহলে শুনুন গো, ওই যে কিছুদিন আগে আপনি আরেকটা কথা বলেছিলেন। কোন কথাটা? আমার উম্মতকে মহান আল্লাহ 1-এ 10 গুণ সব দিয়েছেন। কয় গুণ? 1-এ 10 গুণ সব হইলে 10 10-এ কত হয়? আরো জোরে জোরসে বলেন। 10 10 100 হইলে রমজান মাসের দশক 3টা। কয়টা? রহমতের দশক, মাগফিরাতের দশক, নাজাতের দশক। যদি 10 10 100 হয় 300, মানে 3 দশকে আমার 300 দিনের সব হয়ে গেছে। এখন নবী হইছে নি? বলে হ্যাঁ হইছে। মেয়েটা হুজুর হইছে না হুজুর? আরো বাকি রয়েছে। বছর তো 300 দিনে না, আরো 65 দিন বাকি আছে। তখন কিরে সাহাবী আসর তো ঠিকই আছে, আরো 300 দিন মাত্র হয়েছে, আরো বাকি রয়েছে দিন। জব দেও, জব আছে, অসুবিধা নাই। রসুল খালি করতে 100 তামসাটা অত বুদ্ধি কোন জায়গা আছে? কথা বলা হ্যাঁ অত বুদ্ধি কোন জায়গা ছিল রে? সাহাবী নিজেও হাসে, রসুল নিজেও হাসে। তখন জবাব দে আরো 65 দিন বাকি রয়েছে। অকাল নবীজি রমজান মাসের পর মাসের নাম শাওয়াল মাস আছে না নাই? শাওয়াল মাসে কয়টা রোজা আছে? আরো জোরে কোন? 6টা রোজা আছে। তাহলে 6 10 60, 6 10 তাহলে 360 যোগ দিলে কত হয়? 300। ওখানে নবীজি আমার সব হয়েছে নি পুরা বছরে? কব হইছে। মেয়েটা কো না হুজুর আর 5 দিন বাকি রয়েছে। বৃত্ত ধরছে কামাইরা ধরা কথা না, কারণ বৃত্ত কামাল লই চালাই গেছে, আমি ছাড়তাম না। ওরা 5 দিন বাকি রয়েছে জোরারো। ও কিরে সাহাবী ওখান কেমন জব দিবে? ওখান তো ভালোই ঘুষলে রমজান মাস দিয়ে শাওয়াল মাস, ওখান কি জব দিবে? ও চিন্তা করে না, জব আছে আমার কাছে। দেখছিস তামসাটা? রসুল কো চিপ না বেটা বুদ্ধি কোন আছে বেটা? তোর থেকে মোটামোটা সাহাবায়ে কেরাম সুঠাম ধের অধিকারী সাহাবায়ে কেরাম হেরা বিয়া করতেছে না বুদ্ধি তুই বুদ্ধি বউ পাইলিস। কথা ঠিক কিনা? আর কি আরো 5 দিন লাগবো। 5 দিন দিলে তোমার হিসাব দেওয়া শেষ হয়ে যাবে। এমনি সাহাবী বলেন নবীজি মহান আল্লাহ রব্বুল আলামিন বছরে 5টা রোজাকে হারাম করে দিয়েছেন। কয়টা হারাম? আরো জুড়ে 2 ঈদের 2 দিন, কুরবানির পরে 3 দিন, 5 দিন রোজা রাখা আল্লাহ হারাম করে দিয়েছেন। 5 দিন যদি কেউ রোজা রাখে তার জন্য হারাম গুনাহ হবে। আর এটাও কেমন রাখতে হবে নাকি নবীজি? না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর রাহন লাগতো না, আর রাহন লাগতো না, তোমার সব হয়ে গেছে পুরো বছরে। সুবহানাল্লাহ।